দ্রব্যের যে জনসাধারণের লাগামের মধ্যে ছিল, এই ধারাটা আপনারা অব্যাহত রাখার জন্য কি কি ব্যবস্থা নিচ্ছেন? জনগণের ক্রয় সীমার ভিতরে থাকে, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি না, আমাদের কৃষক ভাইয়েরা ব্যবস্থা নিচ্ছে। এরা উৎপাদন বাড়াই দিচ্ছে, এই জন্য আপনারা কৃষক ভাইদের ধন্যবাদ দেন। ওনারা আমাদের থেকে কৃষক ভাইদের ধন্যবাদ পাওয়ার উচিত। ওনারাই কিন্তু দেশটাকে সবচেয়ে বেশি বাঁচিয়ে রাখছে। আমাদের 40% কি বলে শ্রমিক এই কৃষিতে সাথে জড়িত, কিন্তু আমার কৃষক ভাইয়েরাই সবসময় বেশি বঞ্চিত হয়। আপনারা যদি কম দামে জিনিস খান তো নিজেরা খুব খুশি থাকেন, কিন্তু আমার কৃষক কিন্তু বঞ্চিত হয়। এবার দেখেন আলু অনেক ভালো প্রোডাকশন করছে, এখন কৃষক দাম পাচ্ছে না। এই জন্য আমরা এবার ধানের দামটা মোটামুটি একটা ন্যায্য দাম দিয়েছি, এই জন্য যেন কৃষক বঞ্চিত না হয়। কৃষক যদি একবার বঞ্চিত হয়ে যায়, তারা কিন্তু যদি ফলন না করে কিন্তু কোনো অবস্থা থাকবে না। এই জন্য কৃষকের দিকে আপনাদের সবচেয়ে বেশি খেয়াল দিতে হবে। কৃষকে আমাদের কিন্তু বড় প্রাণ। আপনারা কৃষকদের আপনারা সবসময় এই যে স্বরাষ্ট্রের বালু ঠেলু এইসব প্রশ্ন করেন, কিন্তু কৃষকের উপরে প্রশ্ন করেন না। কৃষকের কিভাবে উন্নতি হয় এটার জন্য আপনারা সবসময় বলবেন। কৃষক বলেন, আপনারা বলেন যে কৃষকের উন্নতির জন্য কি করতে হবে বলেন। ধরেন যে তাদের এইবার আপনাকে 500 কোটি টাকার আমরা ব্যবস্থা করছি, আপনাকে এখানে যেখানে আসার সময় দেখলেন পুরো জমি খালি, বিএডিসি ব্যবস্থা করা হচ্ছে, জন্য সেচের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আপনাকে বীজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আপনাকে পানির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আপনাকে সারের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।